আজকে বাংলাদেশে একজন নেত্রী মারা গেল। জোরেগণ কি মারা গেল? তো একজন দেশ নেত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আপনারা জানেন না, যাকে আমরা কি বলি আপসহীন, আপসহীন একজন নেত্রী ছিল। তিনি আজকে সকাল 6টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় নেওয়ার কারণে সর্বদলের মানুষ, সব দলের মানুষ কিন্তু বাংলাদেশে তার জন্য আফসোস করতেছে। আমি চিন্তা করে দেখলাম, হাসিনা পলে গেল, কারো আফসোস নেই। না না, চিন্তা করার দরকার আছে তো। দুটাই তো নেত্রী, একটা পলালো আর একটা দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে সবাই আফসোস করতেছে, দোয়া করতেছে। আমি তো ফেসবুকে কমপক্ষে 10বার পোস্ট করছি তার দোয়ার জন্য। দোয়া তো হবে, দুপুরে বেগম জিয়ার জানাজা হবে এবং দাফন হবে। আমরা সবাই তো আখের মোনাজাতে দোয়া করব। এখন সবাই দোয়া করি, আল্লাহ তাআলা এই মরহুমাকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ছোটবেলায় গান শুনছিলাম, তখন বুঝিনি, এখন বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন পাইকারি হারে হাটলালের সবাইকে হেদায়েত দেবে না। বাড়ির থাকলে মেলাত ধরলে কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। কি বুঝলেন? সবাই যদি হেদায়েত পেত তাহলে আল্লাহ বলতেন হুদাল্লিন নাস। এই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনাদের বাড়ি নাই? বাড়ি থাকতে পারতেন আপনারা? আপনাদের কি ল্যাপ তোষক সেইগুলো বাদ দিয়ে খেয়ালের মধ্যে বলছেন কেন? কুসুমের জন্যে? আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাপটসকের মায়াকে লাথি দিয়ে সাধারণ খেরের উপর বসে, মাটিতে বসে যারা কোরআনের আলোচনা শুনবে এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি। মুত্তাকির 1 নম্বর গুণ কি? 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরা অদৃশ্যকে বিশ্বাস করবে। কোনদিন আল্লাহকে দেখে নাই, ওই আল্লাহর সাক্ষী দিবে, ওই আল্লাহরই সাক্ষী দিবে। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তে এক সময় আপনারা এভাবে আঙ্গুল তোলেন না? এটা কি? আশহাদু আল্লা ইলাহা, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ, এরা তো আপনাকে কোনোদিন দেখেনি, এরা তো কোনোদিন আপনাকে দেখে নাই, তো এইভাবে আঙ্গুল তুলে আপনার সাক্ষী দেয়, এদের খবর কি? আল্লাহ বলতেছে এরা যত বড়ই পাপী হোক না কেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সাক্ষী দেওয়া মাত্রই এরা জান্নাতি। জান্নাতে যাইতে 1000 বছরের আমল লাগে না, একটা স্বীকারোক্তি বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জানেন আপনারা? 1000 বছর। এখনই নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারি গেছে, কপালত নামাজের দাগি আছে, ধুলাও ভরে আছে, এখনো মসিনি। জমির ধান দেখবে যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এবার চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার সময় কিন্তু খালি আল কাটেনি, বিসমিল্লাহ কয়ে আল কাটছে।
আবার ওই পানি দিয়ে হাত ধুইয়া ও আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো এই নামাজি কিন্তু মোত্তাকি না, ও নামাজি কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আপনার বলেন তো কেউ না দেখলেও কে দেখতেছে? দুই কান্দের দুটা ফেরেশতাকে আপনারা কোনদিন দেখছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, এই যে দুই একজন যে আল্লাহ আকবার কোন আর বাদ বাকি কোন না, এটা তো বিপদ হয়ে গেল রে। না, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি শয়তান কাছে থোয়া না দূরে সরে সরে দেওয়া? তো দূরে সরে দেওয়ার জন্য সবচাইতে বড় ওষুধের নাম কি? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? আল্লাহ রাসূলকে তাকবীর দিবার হুকুম করছে, অরব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার হুকুম দিছে, আর নবীর উম্মত হয়ে তাকবীর দিতে লজ্জা লাগে। কত স্লোগান মারতেছে, জালো জালো। স্লোগানের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার শুনবেন, একটা বারও ভুলেও এরা আল্লাহ আকবার কয় না। কেউ যদি আল্লাহ আকবার কয় আর ঘাট ধরে কয় তুই কোন দল করিস, তুই কোন দল করিস রে, আমাকে দলের তো আল্লাহ আকবার নাই। তা আমি বুঝবার পারছি আপনারা সেই দলের লোক, এই জন্য আল্লাহ আকবার আসতেছে না। শোনেন, যে দল করেন করেন, মসজিদের বাহিরে মানুষ 14 দল 20 দল করে না, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে কয় কাতার? এ কথা কন না কেন, কয় কাতার? আপনারা কি মাশাআল্লাহ, এই কি রে টাকা দিয়ে দৌড় মারে এরা, কিন্তু বুঝি না। যাও, 3 জন ছোট বাচ্চার হাতে 3000 টাকা দান করেছে। টাকা কে দিতে আমরা জানি না, এরা কি কামাই করে পারা? কিন্তু এরকে হাত দেয়া অভ্যাস করাচ্ছে, আমরা মরে গেলেও এরা দান করবে। ছোট বাচ্চাদের হাতে টাকা দিয়ে অভ্যাস করান, খালি মোবাইল দিতেছে, মোবাইল দিতেছে। আমার বাবু মোবাইল ছাড়া ভাত খায় না, আমার বাবু মোবাইল ছাড়া কান্না থামে না। ওরে বাবু রে, দেখেন কি কাম করলো আল্লাহ, যে ছোট বাচ্চাদের হাতে দান করলো। এই বাচ্চাগুলোকে দানবীরের খাতায় কবুল করো, ওদের আপনজনকে আল্লাহ তুমি কবুল করো। জোরে কর আমিন। আপাতত 1-1.5 ঘন্টা আপনারা আর কোনো দান করেন না ভাই, বহুদিন পরে যাচ্ছি, একটু প্রাণ ভরে কথা কই। হ্যাঁ, কি কন? আদায় আমি করবো তো, আদায় এর আগে হাতলাল করি না, এ সাইজ মতো মারে হবি, একজনে উঠবি না, কারণ লাস্টে মোষের গোস্তের পোলা আছে, যাবি তাই। একটু মনোযোগ দিয়ে শোনেন যে আল্লাহর কোরআন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, সেই কোরআনটা আসলে কি, এটা আপনাদেরকে এখন আমি বুঝাইতেছি। তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য হলো, তোমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি। কোনোদিন ফেরেশতাকে দেখি নাই, এরপরও বিশ্বাস করা লাগবে। যদি প্রত্যেকটা মুসলমান অদৃশ্যকে বিশ্বাস করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। রাত 11টার সময় যুবক ছেলে মোবাইল হাতত নিয়ে চিন্তা করতেছে, বাপ মাও তো ঘুমিয়ে গেছে, দরজা জানলাও লেগে দিছে। এখন শীতের রাত্রে কম্বলের মধ্যে যে মনে করতেছে কেউ তো চেতন নেই, এই সুযোগে মোবাইল খালি চলাবি না, মোবাইলের মধ্যে অশ্লীল ওই ভিডিও দেখবার যাচ্ছে। ও যদি বিশ্বাস করতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে, বলেন তো ওর দ্বারা কোনো অন্যায় হবে? এই জন্য মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন আসেন মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই সমাজ চলতেছে, যে মানুষের সংবিধান চলতেছে, এই সংবিধানে আমরা ভয় করতেছি কাকে? বর্তমানে আল্লাহ ভয় করতেছেন?
আপনাকে এই নন্দীগ্রাম মডেল মসজিদে আপনি একদিন জোহরের নামাজ পড়বেন, নিয়ত করেছেন সামনে কাতারে। এখন মসজিদের দরজা যায় পায়ের দিকে খেয়াল করে দেখেন 3,000 টাকার জুতে। এখন আপনি বলেন তো, আল্লাহর ভয়ে 3,000 টাকার জুতার দরজা থুয়ে আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কথা কয় না রে বা। আপনি আল্লাহর ভয় করুন, আল্লাহ তোমার ভয়ে আমি জুতার দরজা থুলাম, জুতার দরজা থুয়ে আমি সামনে কাতারে তোমার ভয়ে নামাজ পড়বো। এর নিয়তে আল্লাহর ভয়ে লোকটা জুতা থুয়া মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ভয়ে নামাজ শুরু করছে। কিন্তু সালাম ফিরে বের হয়ে দেখে সবার জুতে আছে, অর্ডার নেই। তখন বলতেছে, ভাই তোর কে জুতে আছে, আমারটা নাই খেল। আরে পাগলা, আমরা কি জুতা এখানে থুছিলাম? তাই আমরা জুতা লেগে মসজিদের মধ্যে থুছি রে। তোকে তাহলে তোরা কার ভয় জুতা হাততলে মসজিদের মধ্যে? চোরের ভয়। আমি তো করছি আল্লাহর ভয়। আর বর্তমান পরিবেশে আল্লাহর ভয় চলে? যে পরিবেশ বর্তমানে মানুষের তৈরি আইন দ্বারা সমাজের রাষ্ট্র চলে, এই পরিবেশে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করবার গেলে আল্লাহর পরিবেশ লাগবে। ধরে বলেন, কার পরিবেশ লাগবে? আল্লাহর পরিবেশ তৈরি করতে গেলে মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনের আইন দা বাংলাদেশ চলুক। কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ যারা হাত একটু বেকাতে করে তুলবেন, সব কিন্তু ভিডিও হচ্ছে, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে ঝালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। আমি যেটা বলতে চাইছিলাম মনে নাই, সেটা হলো মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আপনি 14 দল 20 দল, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার পরে সবাই নামাজি। এখন বলেন তো, আপনি মসজিদে কোন দল হয়ে ঢুকতেছেন? আপনি কি দলের নিয়ম মানতেছেন না আল্লাহর হুকুম? তো আল্লাহর হুকুম মানবার যে কোন পাও? শুধু ডান পা দিলে হবে? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। দোয়া পড়ার পরে সবাই মসজিদের মধ্যে গিয়ে দেখতেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। আপনারা বলেন তো, এক এক দল এক এক কাতার না সব দল এক কাতার? তাহলে মসজিদের মধ্যে ঢুইকা যদি আপনারা 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হবার পারেন, কোরআনের মাহফিলে যখন ঢুকবেন তখন 14 দল 20 দল ভাঙ্গা এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এখান থেকে বাইরে যায় যা করেন করেন, কিন্তু এর ভিতরে যতক্ষণ আছেন, আপনি কি কোরআনের সাথে থাকবেন না কোরআনের বিরুদ্ধে যাবেন? কোরআনের সাথে থাকলে একটু হোহা করা লাগবে ভাইজান। কি করবেন? হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। এরকম গ্যারান্টি দিবারই পারলেন না যে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি ওয়াজ শেষ করে বাড়িতে যাব। এরকম গ্যারান্টি যখন দিবার পারেন না, তাহলে আর মানুষের দল আমরা করব না, আমরা আল্লাহর দল করার নিয়ত নিয়েই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করল এই ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না। এই ডিগ্রি অর্জন করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ 96টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমি শুনবো না। এ কথা বললে একটা কথা ছিল, কিন্তু যখন বলেছে আমরা শুনবো না, তার মানে কি সবাই? আসলে নামাজের লোকমা কি সব মুসল্লি দেওয়া লাগে? ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে আল্লাহ আকবার কওয়া লাগবে? একজন আল্লাহ আকবার বললেই ইমাম বুঝবার পরে আমি ঠিক নেই। ঠিক কিনা বলেন? লোকমা দেওয়া মানে কি আমি ঠিক নাই, কেন আমি মনে হয় ভুল বসেছি, লাভ দিয়ে উঠছে। কিন্তু বহু লোকমা আমরা দিছি, হাসিনা এমন বসা বসিছে ভাই, ওঠিনি। ওই মনে করছিল 41 সালের আগে আমার তুলবি কে, এরকম মনে করে কিন্তু বসে আছিল। ঠিক কিনা বলে না? লোকমা দিয়ে কাম হয়নি। আমরা বহু লোকমা দিচ্ছি, কাম হয়নি। লোকমা তো গ্রহণ করা লাগবে, গ্রহণই করেনি। এখন হযরত ওমর
যখন খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি, আমার দোষ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। আচ্ছা, যদি মানুষের আইন চলতো তাহলে এরকম লোকমা দেওয়ার সাহস পেত? আইন চলতেছে কার? আল্লাহ। উমর আইন মানে কার? আরো ধরে কন। এটা যদি কোনো এমপি কেউ বলতো, এমপি সাহেব, এমপি সাহেব, আমরা কি জানো শুনতেছি, এমপি কিছু বলার আগে ওর সাইন্স ধরতো, কি রে এই আমাকে এমপি সম্পর্কে কি শুনিস রে? মানে আসলে নেতা যাওয়াই লাগবে না, এখন এত সাইন্স হচ্ছে ভাই, হায় হায়। কিন্তু কেউ যখন মসজিদের নববীর মধ্যে কোনো কথাই বলতেছে না, উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ খুতবা বন্ধ করে দিস। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো হযরত ওমর। ছেলেটার যোগ্যতা দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। উমর ফারুক কেমন নেতা দেখেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে একদম বাকদম করে সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো এই মিথ্যা শিক্ষা না দিয়া আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া বাধ্য হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নেতার বেটারাই কোরআন জানে না, তাহলে সামসের বেটারা শিখবি? আজকে প্রাইমারির জন্য কোনো ভিক্ষা করা লাগে, কিন্তু ফোরকানিয়া মাদ্রাসার জন্য কি 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকার চালাবি, তো ফোরকানি চালাবি না কেন? কি জন্য চালাবে না? আমরা মুসলমান হয়ে আল্লাহর কোরআনের বিজয় যদি করতে পারি তাহলে আগামীতে মিথ্যা শিক্ষা বাংলাদেশের মাটিতে হবে না, সত্য আল্লাহর কোরআনের শিক্ষা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ দিয়ে কিছু হবে না। 13 বছর ওয়াজ দিয়ে নবী মুসলমান বানাছে মাত্র 317 জন। 13 বছর, 13 বছর দাওয়াত দিয়া ওয়াজ দিয়া মুসলমান হচ্ছে 317। নবী খালি কয় আল্লাহ তো বাড়তিছে না। আল্লাহ বললেন, এই পরিবেশে মুসলমান বাড়বি না, পরিবেশ পাল্টান লাগবে। হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 317। আর 8 বছরে কত হাজার? 10,000 সাহাবী নিয়ে মক্কায় বিজয়। এখন চিন্তা করেন, মক্কার ইসলাম মদিনার ইসলাম দুইটা এক না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে মক্কার ইসলাম চলেছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পরে এই বাংলাদেশে মদিনার ইসলাম চালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই কাড়ু বাড়ু করে নামাজ পড়ান যাবি না, হাত পাও ধরে নামাজ পড়ান যাবি না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি মেলার মধ্যে ঘরে কি? তুমি যদি মুসলমান দাবি করো, তোমাকে হাত পাও ধরে কারুবারু করে অনুরোধ করে নামাজ পড়ান যাবে না। নামাজ কায়েমের বিল যখন সংসদে পাস হবে তুই পড়বি না, তোর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক পড়বি না? তাহলে গিরাই গিরাই বাড়ি ফালালে ওই পড়া মাত্র বাপও পড়বি। ভাই হ্যাঁ, কি অবস্থা। জুমার দিনে মুসল্লি হয়, ফজরত হয় না। আপনি জানেন 1 কোটি জুম্মের নামাজ যদি একদিকে দেওয়া হয় আর একদিনের ফজর যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি জুমার চাইতে একটা ফজরের নামাজের ওজন বেশি হবে। জুম্মার দিনে সবার শেষে আসতেছে, আগে বার হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে ঠাট্টা করবার আসতেছে। তুমি জানো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন মুয়াজ্জিন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে, ঢিলা ঢালা হেঁটে হেঁটে আসা যাবে। তো জুমার দিনের ফরজ কি? আজান শোনার সাথে সাথে। আর আসতেছে কখন?
সবার শেষে আসতেছে পুরার স্যান্ডেল পাওয়ার দিয়ে নতুনের কাছে থোসে, আবার যাবার সময় সবার আগে নতুন পাওয়ার দিয়ে রওনা দিছে। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই, কে বদলের সাইজ নাই। তুই জীবনে নতুন থুয়া তো পুরাতন পাওয়ার দিলি না, তুই যতবারই বদল ততবারই পুরাতন থুয়া নতুন পাওয়ার দিয়ে। আসলে এরা নামাজি না। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ধরে কান, কার ভয়? আল্লাহর ভয়। সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে রাতের বেলা ঘুম নাই। সবাই ঘুম পাড়ে। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা ঘুম পাড়ত, কিন্তু পাওয়ার পরে, আমার কথা বুঝতেছেন, বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে সব যা ভালো হয় ভাই। আমার এলাকায় এক নেতা 5 গাড়ির থেকে নামছে, রাস্তাতে একটা ফকির দেখে নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কি জন্য ব্রেক করে? যে তোর তো ভিক্ষা করা খায়। নেতা বলতেছে, ভোটের আগে ওইও জাহামত। ড্রাইভার ব্রেক করছে, আস্তে করে গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে চাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? এখানে তো মানুষ নাই। বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও জাহামত। আই রে নেতার চরিত্র রে। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যে ভোট পায় নেতা হয়ে যায়, নেতার নন্দীগ্রামে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, সামসার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কথা বলে। হক কথা বলার সময় জবান বন্ধ রাখবেন না ভাইজান। আব্দুল্লাহ বলতেছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা রাতের বেলা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, বরং সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। একদিন রাত্রেবেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের সুখ দুঃখ দেখার জন্য। হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাহিরে উত্তর দক্ষিণ করতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়ে মানুষ অস্থির হবে, অস্থির হয়ে গন্ধম গাছের কাছে যাবি। তোর কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ অস্থির, কে এই গাছত যাওয়ার নিষেধ করলো কেন? আল্লাহ কেন ওই গাছত যাওয়ার নিষেধ করলো? তখন থেকে মেয়ে মানুষ অস্থির হয়ে গেল। শয়তান দেখলো মেয়েরা যখন অস্থির হবে এক ধোকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আদম তো অস্থির হয়নি। পুরুষ মানুষ অস্থির হওয়া যাবে না, স্থির থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এরকম ঘুরতেছে, উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম।
এরপরেও লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক এবার চিন্তা করতে যে হয়তো লোকটা কানে শোনে না, যার কারণে আমার সালামের উত্তর দিচ্ছে না। এবার সালামের সাথে হাত তুলছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া খালি বারবার আমাকে সালাম দাও, তুমি এতবার আমার সালাম দাও, তুমি কি জানো আমি কি বিপদের মধ্যে আছি? তুমি সালাম দেওয়া দোয়া করো, কিন্তু দোয়া তো আমার জন্য কবুল হচ্ছে না। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালামের ভিতরে। সুবহানাল্লাহ কোন না কেন? আপনি যখন কোনো গোরস্থানের পাশ দিয়ে যাবেন, আপনাকে দোয়া করার কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে। যদিও তারা সালামের উত্তর দিবার পারবে না, এরপরে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনারা কি কবরের পাশে দিয়ে যাওয়ার সময় সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লোকটা যেই বলছে, এই মিয়া খালি বারবার সালাম দাও, তুমি যতই সালাম দাও আমার উপর গজব চলতেছে। ওমর ফারুক বললেন, ভাই কি গজব? লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, গভীর রাত্রে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ ওমর ফারুক যখন রাষ্ট্র চালায়, তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে দিনও যা রাতও তাই। জোরে কারণ সুবহানাল্লাহ। ওই লোকটা কার সামনে বলতেছে? উমর ফারুকের সামনেই বলতেছে। উমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন দিন যেমন হবে রাতটাও তেমন হয়ে যাবে। আজকে আমরা দিনত মশান ভালোই মারতেছি, রাত্রে চিন্তা করি কে রে, এটা উমরপুর হয়ে নামুট হয়ে যাব, তাহলে আমার বাড়ি খুবই কাছে। মানে উমরপুর নামুট হয়ে গেলে হাটকড়ির মধ্যে দিয়ে আমার বাড়ি খুবই কাছে। কিন্তু আমার মন বলতেছে নামুটের ওই পারে ডাকাত আছে। আয় আয়, আমি আর ভয় ওই দিকে যাচ্ছি না ভাই, আমি যাচ্ছি বগুড়া হইয়া ঘুরিয়া ঘুরে, তা রেলগেটে যাওয়ার পারতেছি না, কারণ কচুরের পরে ডাকাত। আমাকে আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে রাস্তার ডাকাত নেই, ওই রাস্তা দিয়ে কি কি রাস্তা তো তেল তেলা রে। কিন্তু সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। লোকটা বলতে তো হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, তখন দিনও যারা তো তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলা আমি অমুক এলাকায় যাওয়ার নিয়ত করেছি, কিন্তু মাঝ রাস্তায় আমার বউয়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমি তখন তাঁবু টাঙ্গায়া আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইকে আমি বাহিরে ঘুরতেছি, কারণ এত বড় বিপদ আমি সামলাই কেমনি। আমার বউটা গর্ভবতী, প্রসব বেদনায় কাঁদতেছে, আমি এখন কি করব? উত্তরে যাই দক্ষিণে যাই, আর তুমি খালি মিয়া সালাম দাও। উমর ফারুক মুচকি হাসিয়া বললেন, ভাইজান তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ কর না কেন? তিনবার সালাম দিছে, উত্তর দেয়নি, এই মিয়া কছে। তারপর আমাকে লোক হলে কি হতো? আমাকে মতন লোক হলে, একটা মেম্বার হলে ওর কান সারা ফেটে দিত মেম্বার, আর চেয়ারম্যান হলে তো কথাই নাই, আর এমপি হলো তো ওরে বাবা রে। হ্যাঁ, আর এটা কি রে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতন ৯৬টা দেশ, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। ধরে কোন সুবহানাল্লাহ। সে অর্ধ জাহানের খলিফা তার কপালে হাত দেয়, ঘাম মুছে দিয়ে বলে, ভাইজান কোনো টেনশন করবেন না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রী আছে, একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বিশ্বাস করেন আপনারা? আমরা ধৈর্য ধরছি আর খালি দোয়া করছি। 23 সালের আগস্ট মাসে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে যখন নিয়ে গেল, ওই সময় হুজুর একটা হাসি দিছিল, আপনারা জানেন। ওটা আমি সবসময় দেখি, প্রায় দেখি।
দেখলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কি একটা হাসি দিল, আর সে হাসি মাখা মুখের মানুষটাকে হাসপাতাল নিয়ে গিয়েই ওরা হত্যা করলো। হত্যা করার পরে আমরা যত বক্তা ছিলাম সমস্ত বক্তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমরা ধৈর্য ধরব। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার দখলে চলে গেছে। আল্লাহ আমাদের একমাত্র তোমার কোর্ট ছাড়া আর কোনো কোর্ট নাই। আল্লাহ চোখের পানি নিয়ে ধৈর্য নিয়ে তোমার কাছে বিচার দিলাম। তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখেন 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি মশান! 41 সালের আগে আমাকে নামাই খেয়ে 24 সালের 5ই আগস্ট এই যে ধৈর্যের সঙ্গে মোকাবিলা, আল্লাহর কাছে চোখের পানি না কাঁদা, আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে পাগলা। আল্লাহু আকবার বললে কে খুশি হয় আর বেজার হয় কে? আরো জোরে লিল্লাহি তাকবীর। আমাকে যদি 9টার সময় তুলে দিতেন যে হুজুর 9টার সময় তুলে দিলাম 2 ঘন্টা ওয়াজ করে নামবেন, কিন্তু আমার তুলে দিলেন 10:30টায়। যত বড়ই মরদ হোক না কেন, যত বড়ই মরদ হোক, যত সুস্থই লোক হোক, রাত 12টার পরে তার ভিতরে ঘুম চলে আসে। বুঝবার পারতেছেন না? 12টার পরে তার মধ্যে ঘুম চলে আসে, ঘুম ঘুম। তো ঘুম ঘুম ভাবলে যদি আমার ওয়াজ শোনেন, একদিন পর পাচ্ছেন, আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই। হতে পারে এটাই জীবনের শেষ আশা। হাটলাল আর হয়তো আল্লাহ আমাকে আসতে দিবে না, আসার মতন হায়াতও নাই। তাই আপনার ঘুম ঘুম ভাবলে ওয়াজ শুনবেন? একটা তকবীর সাইজ মতো মারেন না কেন? এক তকবীরে 8 ঘন্টা শরীরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। এক তকবীর দিবেন, গলা খাঁকারে দেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তাকবীর দিবে তত জোরে শয়তান পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? বাতাস বার হয়ে যাবে। ওমর ফারুক বললেন, ভাইজান ধৈর্য ধারণ করো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরি, আর তুমি আরামে ঘুম পাড়বা, কিন্তু সালাম দেওয়া মাত্রই দরজা খুলে দিলে, ব্যাপার কি? ওমর ফারুকের বউ বলতেছে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় বইয়ের কথা মনে হচ্ছে। মানে এই সময় তো আসার কথা না। মানে সিরাজগঞ্জের রোড পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বুঝলেন? যে উল্লাপাড়ার দিকে গাড়ি ঘুরেছি সেই বৃষ্টি। মাহফিল কমিটি বললো, হুজুর এত বৃষ্টি, আজকে মাহফিল হবি না। তো কি মাহফিল যদি না হয় তো কি করবেন? আমি আবার গাড়ি ব্যাক করে বাড়ি চলে আসলাম। আমাদের বগুড়াতে 1 ফোঁটা বৃষ্টি পড়েনি। রাত 9টার সময় যখন দরজা ঠোকা দিলাম, বউ দরজা খুলেই বলতেছে, কি খবর? এই 9টার সময় তো আপনার আসার কথা না। আমি বললাম, বৃষ্টি হচ্ছে রে। আর বউ কয়, আলহামদুলিল্লাহ। আমার একটু রাগ হলো, এই বৃষ্টি হচ্ছে, মাহফিল নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কেন? প্রতিদিন বৃষ্টি হোক, যত বৃষ্টি হবে আমার স্বামী তাড়াতাড়ি আমার কাছে আসবে। কি কারণ প্রত্যেকটা বউ চায় স্বামী খালি মানুষের জন্য পাগল হয়ে ঘুরুক, আর বউ একলা একলা কান্দুক। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, আপনি শেষ রাত্রে এসে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু এত তাড়াতাড়ি বের আসার কারণ কি? ওমর ফারুক বলে, বিবি জান্নাতে যদি যাবার চাও তাহলে এই কাজের জন্য রেডি হও। সোনালা কন্যা কেন? জান্নাতে যদি যাবার চাও তাহলে কি কি লাগবে জিনিসপত্র দিয়ে রেডি হও।
ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তারপর উল্টা পিঠ দিয়ে বউকে ঢুকিয়ে দিয়ে ওমর ফারুক বললেন, ভাইজান ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বইয়ের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতেছি, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বউ এবং তার সন্তান সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু এর খবর কি? যেই বলছে আমির আল মুমিনিন, ওমর ফারুকের বউ যেই বলছে আমির আল মুমিনিন, যেই শুনছে আমির আল মুমিনিন, উনি আর আছে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর 3 বার সালাম দিছে, ওই উত্তর না দেয় হুমকি, ভাই। তো যখনই শুনেছি আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার স্ত্রী এবং বাচ্চা সুস্থ আছে, ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ই আমির আল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর ফারুক বুকের মধ্যে জড়ে ধরে বলতেছে, ভাইজান তুমি দোয়া করো আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেয়, কেন আত্মা করলাম আমার কলিজায় এত ভয়, আমি দায়িত্ব নেওয়ার পরে কোনো মানুষ যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। যে আব্দুল্লাহ বলতেছে, আপনি জানেন না বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে বাবা, আপনি আর একটা দিবে রাখছেন, নেতার বেটার মধ্যে লাভ আছে, দুটো পাওয়া যায়। ওমর ফারুক কোরআনে আয়াত বললেন, আব্দুল্লাহ রে, হে তুই কি মনে করছিস, তুই কি মনে করছিস যে একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবে রাইছি? ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন হাকিম ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে না, আল্লাহর আইন অনুযায়ী হাকিমকে রায় দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবচাইতে বড় হাকিমের নাম কি? 15.5 বছর আমাদের বাংলাদেশের অবস্থা কি আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে বগুড়াতেই। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে পারে গাছ আমের সাইজ কি, পাকছে টাকছে দেখি, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক পাই, কে রে? আমার পরিবারে কেউ আম খাইনি, আমি নিজেও খাইনি, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ চড়ছে, ওই দেখেন। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমাদের বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, সব শালাই চোর। জোরে কথা কন না কেন ভাইজান? ফান্দে পড়িয়া পলক কান্দে রে, আপনাদের সিংড়ার পলক। ওই বইয়ের বুদ্ধি শুনে এতই টাকা বাড়ছে ভাই, আর বউ এখন মজা বাড়তিছে, আর ওই জেলখানা সবচাইতে অল্প বয়সের একটা জুয়ান মানুষ রে, ওক যখন হাজরা দেওয়ার সময় দেখি আমার খুবই কষ্ট হয়। আর বয়সে হয়নি বাড়ি, এই বয়স থেকে যদি এইরকম ফান্দে পড়ে কান্দা শুরু করে। হাজার হাজার কোটি টাকা মাইরা বউরে কেনারায় বেগম পাড়ায় পাঠায় দিছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। আগামীতে এরকম চোরক ভোট দিবেন, কথা চোরক দিবে। দেখ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হলো আমি হক কথা আপনাকে বলে যাব, আপনাদের দায়িত্ব আপনার নিজেরাই চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ রে, তুই একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবার আসিনি বাবা,
এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ, বল এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই তাহলে কেমন দেখা যায়? মুসল্লির কাপড়ের দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনার বলেন তো, ইমামের দিকে সবাই তাকায় না? আমাকে একজন ফতুয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পিছনে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, তুমি ইমামের দাড়ি কি দে মাপলে? তুমি তো বললে এক মুষ্টির নিচে, এটা তুমি কিভাবে বুঝলে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল না, তখন আমি দূর থেকে মুঠ দিয়ে মাপিছি হুজুর। আমার মুঠ ইমামের দাড়ি খুব দেখেছি টান টান করলে একটু ছোটই হয়। আমি বললাম, তোমার দাড়ি? আমার দাড়ি নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না? আপনারা বলেন তো, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে লাফে, সেই দেশের দাড়িমো চাষা মানুষকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা মানা যাবে? কেউ যদি কয় জাতীয় ইমাম, এর মানা যাবে না তো। জাতীয় ইমাম হবার গেলে তার চেহারার মধ্যে ইমামতির চিহ্ন থাকার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানায় নামাজ পড়াবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে বাবার চোখের পানির দিকে খেয়াল করে আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত এই লম্বা জুব্বা বানায়া আজকে জুমার দিনে সেই লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকেই মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো, যথাযথ, সব সময় নিয়ম মতো, যথাযথ, সব সময়। আমরা যে ভয় করি না তা কিন্তু না। এতদিন ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, বুঝলেন, চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর ভয়ে কান দিচ্ছে মসজিদে যে, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো। আপনার বলেন, তোর চাকরি আছে? তো চাকরি যখন নাই তখন আল্লাহর ভয়ে কান দিয়ে কোনো কাম হবে? যৌবন বয়সে কোনোদিন মসজিদে যায়নি, এই বুড়া বয়সে সিয়াল্লে মসজিদ গেছে। আপনি খোঁজলে দেখেন, অধিকাংশ সিয়ার পার্টি যৌবন কালে নামাজ পড়েনি। আপনার খোঁজলে, আমার এলাকাতে দূরবীন দিয়ে খুঁজে দেখছি ভাই, যারা সিয়ারত নামাজ পড়ে, যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আর আগে কিন্তু মিল দেয়নি। যখন মিল দিবার গেছে তখন থেকে হাঁটুর বল বিয়ারিং সব জাম মারছে, বুঝলেন? মিল দিবার গেছে এগুলো সব জাম মারছে। যেই শ্যালো মেশিন চলার না, 2-4 বছর বসে থাকার পরে একবার স্টার্ট দিয়ে দেখেন তো কি হয়। স্টার্ট দিবার গেলে আপনার শুদ্ধ লড়াবি, লড়ে কি চালু হবে, কারোর বল বিয়ারিং সব দাম মারছে। কিন্তু যৌবন কাল থেকে নামাজ ধরা লেগে পাগলা 7 বছর, সুবহানাল্লাহ। কিন্তু আপনার বলেন তো ভাই, বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 70 না 27 গুণ। সহি কথাটাই বলি আমরা, কয় গুণ? তো মসজিদে আপনি 27 গুণ সওয়াব পাবেন। এটা কি একলা একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে 1 নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হেঁকা বেঁকা থাকে, বুঝলেন, তাহলে আপনার বলেন তো 27 গুণ হবে? এই জন্য আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা, কাতার পুরা না হয়েছে। আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি। বেলাল আকামত দেওয়া শুরু করছে, আর নবী খালি বলতেছে, এই আবু বকর তোমার কাছে একজন খাড়া করো, এই লম্বা তোর কাছে ব্যাটালে, এই কালো তোর কাছে ফর্সা খাড়া। এইভাবে নবী ধনী গরিব একত্র করে নবী বলতেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। তা আপনি এখন 27 গুণ সওয়াব নেবেন। দেখেন সামনে কাতারটা একটা চেয়ার আছে, আপনি যদি 27 গুণ লিবার চান তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালি মিলবি না, আস্তে করে চেয়ার দ্বিতীয় কাতারে থন। যে আমরা 27 গুণ নেবো, চেয়ার থমো না, দ্বিতীয় কাতারে। দ্বিতীয় কাতারের লোকেরা বলতে, আমরাও তো 27 গুণের আশা পাচ্ছি, চেয়ার থমো না, তৃতীয় কাতারে দিছে। তৃতীয় কাতারের মুসল্লি কয়, আমরা আবার কি?
শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও চেয়ার নেই, সব চেয়ার জিকির করতেছে বারান্দায়। তোরা চেয়ারলে বারান্দা যা। কিন্তু আপনার যদি দেখতে পান যে চেয়ারত বসে গেছে, চেয়ারত বসে গেছে, কোনো ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে। কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাইরে কয় ফরজ? 13 ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কনিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। এরা ফুচকা এতক্ষণ খুঁটে গেছিল না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দেন না ভাই। এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন? আজকে মনে করতেছেন ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, নুই পাকা গেছে, আপনি কই চলাবি, সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। অধিকাংশ সন্তানরাই হলে এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তো ফ্যান বেরোতে তোর মাথা লম্বা হয়ে গেছিল, জানো? পরে থেবে আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো, একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে বের করছে। এতই বুদ্ধি ভাই। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাতের কুটি গেছিল না, যার ছেলে, যার ভাস্তা, যার লাতি, আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই, বাঁচার গ্যারান্টি নাই রে। আমরা মরে গেলে এরাই তো লাত্তা খুদে কবর দিবি, জোর এখন কথা ঠিক কি? এখন কবর দিবি, ওই তো খাড়া হয়ে পেশাব করছে, ওই তো পানি লাইনি। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে মরিছে। এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে আব্বু আব্বু, তো ছেলে লাভ ধরছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই বসে তোর আব্বা মারা গেছে, দৌড়ে এসে দরজা খাড়া হচ্ছে। মা আব্বু কি হয়ে বললো? আরে পাগলা, ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাছে করতে করতে রক ছিঁড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে মা কেমনি যাই? কারণ আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লাইনি। আব্বা যে মরবি এটা কি জানি? আমি তো পেশাব করে পানি লাইনি, আমি তো যাওয়ার পারতেছি না। মা কয় তুই কুত্তে নাকি রে, তুই মুসলমানের সন্তান হয়ে পেশাব করে পানি লাইস না? তোর বাপ মরে গেছে, তোর বাপের কাছে তাহলে যাবি কে? তখন বলতে মা রাগ করছেন কেন? তাহলে সকাল হবার দেন। আব্বার কাছে যাওয়ার লোক নাই, যে সকাল আছে ওই ফজরও পড়েনি, যে সারা পেশাব করে পানি লাই নাই, ফজর পড়বি? সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওই কিছুক্ষণ পরে মাদ্রাসা গেছে, ওই এলাকার যে হাফিজি মাদ্রাসা, সে মাসে যাবে, হুজুর স্যার আলিফ টান, ওই কি কম ঠেরাত পড়ছে? হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন, হুজুর একটা গ্রুপ আছে, যাই বলে আইরে সেই দিকে যাইরে, বুঝা শোনা নাই রে। এখন কে মরলো, নামাজি না বেনামাজি, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা খেয়ালই নাই। হুজুর একটা যাইয়া 3 খতম কোরআন পড়া জান্নাত দিয়ে থুয়ে এলো। 3 খতম কোরআন পড়ছে, পড়ে আমার দোয়া করতেছে, আল্লাহ তোমার এই মুদ্দার জন্য আমরা 3 খতম কোরআন দিলাম, আল্লাহ এর যা সব হয় সব মুদ্দের দিয়ে দাও। ফেরেশতা কয় আল্লাহ কথা কি ছিল, এরা কি দোয়া করলো? আল্লাহ কয় যতই দোয়া করুক, মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? জেতা থাকতে যেই লোকটা কোরআনের বাইরে ছিল, কোরআনের পক্ষের মানুষ সবার পরে মরার পরে তার জন্য কোরআন খতম দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকেই ট্রেনিং দিবেন। ওরা যখন পেশাব করে আপনি খেয়াল করবেন, আপনি বাবা হইয়া আপনার ছেলেটা কেমনে পেশাব করে আপনি দেখার দরকার আছে না নাই?
এ দরকার আছে না নেই? আপনার ছেলেটা বসে করে না দাঁড়ায় করে, আপনার ছেলে পেশাব করার করে পানি লেয় কি লেয় না, এখন থেকে আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সব সময় খেয়ালে রাখবেন। রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন, আপনার অধীনস্থ আছে। আপনার গরু ছাগল না থাকলেও আপনার বউ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে। এই তিনটার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় আপনার বউ লাইট দিয়ে দেখতেছে, কি দেখতেছে গো? ঘরের মধ্যে হাঁস মুরগি উঠছে কিনা গো দেখতেছি। ঘরের মধ্যে হাঁস মুরগি সন্ধ্যার সময় আপনার বউ দেখে, আপনি গোয়াল ঘরে সন্ধ্যার সময় লাইট দিয়ে গরু ছাগল ঠিক দেখেন, তাহলে আপনার রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আপনার আইডিয়া, আপনি হাঁস মুরগি ঠিকই দেখলেন, কিন্তু আপনার ছেলে রাত 10টা বাজে এখনো বাড়িতে আসেনি, ওটা আপনার দেখা লাগবে না? এ কথা এখন দেখা লাগবে না? ঠিকই মানে 100 ভাগ ঠিক। না দেখলেন আমার কি, আমার বলার কথা আমি বলে যাচ্ছি। আল্লাহ রাসূল নিজের মেয়ের দিকে তাকাইছে, 9 বছরের মেয়ে ফাতেমার দিকে রাসূল তাকায় কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তখন কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমার হাতটা নিয়ে নবী চুমো দিয়ে বললেন, চোখের পানি বের করে, ফাতেমা তুই বড় ভুল মনে করছিস মা, তোর বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। যেই বলেছে জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা রে, মেয়েদের জন্য বেশি আমল না মা, মাত্র 4টা আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে মেয়েদের 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ও ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ফাতেমা বছরে মাত্র 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর খেদমত করবা, তবে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। স্বামী না চাইলে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে করা যাবে না। কেন? অতি ভক্তি। কথা কন না কেন? বুঝতে পারতেছেন না? আমি তো বুঝি। যেদিন আমার বউ একটু বেশি ভক্তি করতেছে সেদিন বুঝতে পারছি একটা অন্যায় প্রস্তাব দিবি। আমি তো খেদমত চাচ্ছি না, ওই নিজের থেকে খেদমত করছি, তার মানে কি কবি কিছুক্ষণ পরে আমার বাপের বিরুদ্ধে কবি, মায়ের বিরুদ্ধে কবি। খালি খেয়াল করে থাকবেন, এরা অতি ভক্তি করা মানে চোর। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবে, ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। ও ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা, এই পর্দাটা সব সময় ফরজ। এই পর্দাটা রাসূল তার মেয়েকে বলতেছে সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো ওয়াক্ত নেই। ওয়াক্ত মানে কি? সময়। পর্দার কোনো সময় নাই যে বুড়ি বয়সে পর্দা ফরজ। আমাদের বাংলাদেশে মেয়েরা মারা গেলে আমরা 5 কাপড় দিই, বেঁচে থাকতে চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। আমার এলাকার এক মেয়ে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ভাইস চেয়ারম্যান। আমি একটা স্কুটি চলাই আমার এলাকার, দেখি ওই স্কুটির সামনে খাড়া হচ্ছে। আমি চিন্তা করলাম, তাহলে মেয়ে মানুষ আমার সামনে খাড়া হলো, কি করি? আমি কি ব্যাক কর্ম? আর মানুষ মনে করবে হুজুর হয়তো মেয়ের সাথে কিন্তু খারাপ সম্পর্ক আছে, তাছাড়া হুজুর ঘুরলোকে রাস্তাতে মানুষ আসতেছে, আস্তে করে ইন্নালিল্লাহ পড়তে খারাপ হলো। মেয়েটা আমার বলে, হুজুর কি আমাকে দেখে আপনার টেনশন হচ্ছে? না, কি খবর? আমি চেয়ারম্যানের দাঁড়াতে, হুজুর দোয়া করেন। একটা মেয়ে মানুষ চেয়ারম্যানের দাঁড়াতে আমার কাছে দোয়া চায়, আমি কি দোয়া করবো? আমি চিন্তা করলাম বাংলার দোয়া করলেই বুঝবার পারবে, আরবির দোয়া করি।
কেন আরবি দোয়া শুনলি তো বোঝে না। তখন মেয়েটার সামনে দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা। তখন মেয়েটা বলতে আল্লাহুম্মা আমিন। যাই হোক স্কুটি নিয়ে চলে যাচ্ছে, চলে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আসছে, হুজুর আপনি যে আরবি দোয়া করলেন এর বাংলা কি? এই পাগলি, দোয়া তো করছি রে, আবার বাংলা কি? না হুজুর জনগণ যদি শুনবার চাই, আমি যদি বলি হুজুর আমার জন্য দোয়া করছে, যদি আরবি আরবি করলো বাংলা কি? তখন আমি তো ধরা খাওয়ার পথে। আমি বললাম, মা আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য, রাসূল বলেছেন আমি না, রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী চেয়ারম্যান হওয়া। আর আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ হবে চেয়ারম্যান, মেয়ে হবার পারবি না। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। আবার এটা আমার কথা, তা আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? সব পুরুষের হাত ধরতেছে, সব পুরুষের হাত ধরতেছে, আর মরার পরে 5 কাপড় দিচ্ছে। আপনার বলেন তো, মেয়ে মানুষ মরে গেলে পুরুষক দেয় 3টা, মেয়ে দেয় 5টা, 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। আপনারা জানেন এই 2 কাপড় কোন জাকাত বান্ধে? শোনেন, পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় দেওয়া হয়। 3 কাপড় দেওয়ার পরে 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। একটা কাপড় হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে মেয়েটার মাথা কাপড় দিয়ে বান্ধিছে, আর জেতা অবস্থায় ওই মেয়ে মানুষটা চুল বেচা খাচ্ছে। বলেন তোর ফতুয়া কি? আপনাকে হাটলাল কি মেয়েরা চুল বেচা না? মরদ মানুষ বুঝবার পারতেছে না, খালি প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট খালি জুঁই তেল কিনে দিচ্ছেন। ওরা যে কি অকাম করতেছে জানেন? 1 টাকা কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে 200-250 টাকা দেয়, এতই চুলের দাম। আপনাদের গ্রাম তো চুল কিনে না, কিনে? কথা কম না কেন আপনারা? হায় হায়, এখন চুল দিতে সামান্য একটু কম হচ্ছে। তো ফেরওয়ালা বলতেছে, ভাবি 200 টাকা হচ্ছে না তো একটু? 1 সপ্তাহ চুল বাড়ে, তাও হলো না। তাহলে ভাই একটু দেরি করেন, ওই বাড়ির যা মুড়া চিরুনি লিয়া, যে চিরুনি দিয়ে মাথা দিয়ে চুল কটকট করেছে, ওই সেই চিরুনি দিয়ে সমানে হাসছে, দেখেন তো ভাই, এখন দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে, চুল লাড়িয়া ছেড়ে পল্লা দিয়ে বলতেছে, তাও একটু টান টান হোক, আপনি সামনে সপ্তাহ বেশি তুবেন, আজকের মতো 200 নেন। যে মেয়ে মানুষের চুল পরপুরুষ ফেরওয়ালা লাইডিয়া ছেড়ে কিনলো, আর মরার পরে ওর মাথার কাপড় বেঁধে লাভ আছে? কথা কন না কেন, কোনো লাভ হবে? 5 কাপড় দেওয়ার পরে আবার মেয়েদের খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে, মেয়েটার খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলতেছে মেয়েদের মরা লাশ দেখা জায়েজ নাই, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ যদি দেখা জায়েজ না থাকে তাহলে জেতা দেখাও জায়েজ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়েটা যতদিন জীবিত ছিল গোটা হাটলালের সব পুরুষ মানুষ চিনে, কিন্তু আজকে কি হলো, মেয়েটা মরে যাওয়ার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলে, ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। রাসূল বলে, ফাতেমা পর্দা তুমি সব সময় করবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এখন দেখেন তোমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ নবী বলেন, ফাতেমা এইভাবেই পর্দা করো। ফাতেমা বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে বলে, হাবিব আপনি আপনার মেয়েকে রাখালি করে পর্দার ওয়াজ করেছেন, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার প্রতি কেমন খুশি হয়েছে আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার পর্দা দেখে আপনি কি খুশি হলেন? আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ের কাছে বলে দেন আমি আল্লাহ ফাতেমার পর্দাতে খুশি হইয়া তাকে ডিগ্রি দিয়েছি সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ, ফাতেমা তো জহুরা। ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই খবর জানার পরে
আল্লাহ নবী ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুই যে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করলি, আর সেই পর্দাকে আল্লাহ কবুল করে তোকে একটা ডিগ্রি দিল মা, তোকে আল্লাহ জান্নাতি নাইদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, যে এই পর্দা আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নাইদের ডিগ্রি দিল, আমি ফাতেমা যতদিন বাঁচবো এই পর্দার মধ্যেই থাকবো, আমি ফাতেমা মরে যাব কিন্তু পর্দা ছাড়বো না। আসলে মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরত আলীকে বুকের মধ্যে ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে? যে বলেছে আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি হাসি দিয়া, যেই ফাতেমা রাতের বেলায় মারা যাবে, সেই ফাতেমার স্বামীকে খুশি করার জন্য চোখের পানি মুছে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীর মাথা কানা উরাতের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীতে একই ব্যক্তি অনেকগুলো ডিগ্রি পাইছে, সেই ব্যক্তির নাম হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর সবচাইতে বড় বীর হলো হযরত আলী, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো হযরত আলী। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী 1 নম্বর, আবার বীরের দিক দিয়েও 1 নম্বর। ওগো স্বামী, এত বড় বীর হইয়া, এত বড় জ্ঞানী হইয়া আপনার বউ রাত্রেবেলা মরবে, এইটা শোনার পরে আপনি যদি এমনভাবে পড়ে যান, তাহলে আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে।